একটা পার্সেল আনবক্সিং করবো আর তার সাথে তোমাদেরকে শেয়ার করবো আমি আমার স্কিন কেয়ারের রুটিনটা। তো চলো পার্সেলটা ওপেন করি। ওয়াও, তো এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে ইউজ করি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেকেই চেনো এই প্রোডাক্টটা, নিউডের এই ফেসিয়াল কিট, যেটা আমার ভীষণই প্রিয়। কারণ আমি বেসিক্যালি কী হয় কি, কদিন বিয়েবাড়ি ছিল, তো এত পরিমাণে মেকআপ করেছি। কারণ আমি এমনি কম মেকআপ করি, কিন্তু ইচ্ছা হয়েছিল, শাড়ি পরেছি, তো তার জন্য একটু মেকআপ করি। তো মেকআপ করে কী হয়েছে দেখো, আমার স্কিনের মানে এতটা পরিমাণ ড্রাই হয়ে গেছে, কারণ রেগুলার বেসিসে মেকআপ হয়েছে, যার জন্য আমার মেকআপগুলোই বসছে না। জন্য আমি এই ফেসিয়ালটা আজকে করবো। মান্থলি আমি 2বার করে এই ফেসিয়ালটা করেই থাকি। আর তার সাথে আমি এটা নতুন আনিয়েছি, ক্যারট সিল্ক হেয়ার অয়েল। এটা তোমাদের অন্যদিন দেখাবো। যেহেতু আমি ডিসাইড করেছি আজকে আমি ফেসিয়াল করবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে ফেসিয়াল করি। আর ফেসিয়াল যখন করছি তোমাদের সাথে কেন শেয়ার করবো না, দেখো। তো চলো ঝটপট দেরি না করে আমি এটা স্টার্ট করে দিই। তো প্রথমে আমি এই যে ক্লিনজিং মিলটা নিয়ে নিয়েছি। মানে এটা কিন্তু খুব রিজনেবলের মধ্যে, তোমার ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে একটু কম থেকে। ওয়াও, কতটা পরিমাণে! আমার এইটুকুনি প্রয়োজন, এখন আমি এইটুকুনি রেখে দিলাম। 2বার ইউজ করি, মানে মান্থে 2বার ইউজ করি। দেখো ভীষণই কতটা এফেক্টিভ এটা স্কিনের জন্য। দেখো এই সাইডগুলো ভালো করে ক্লিন করবো। হ্যাঁ, আমার তো ক্লিন করা হয়ে গেছে, দেখো। ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখো ক্লিন করার পরে স্কিনের অটোমেটিক একটা গ্লো এসে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাবিং। ক্লিনজিং করার পর স্ক্রাবিংটা কিন্তু মাস্ট। হ্যাঁ, স্মেলটা কি সুন্দর, ভীষণই ভালো লাগে আমার। নিকটা আমরা কখনোই ভুলবো না। ভালো করে স্ক্রাব করলাম। দেখো আমরা এই পোর্শনগুলো কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই। হ্যাঁ, মানে এইগুলো স্ক্রাব করতে থাকি। একটা করে কিট কিনলে না 2বার করে করতে পারবে, মানে ফেসিয়াল করার টাকা একদম বেঁচে যাবে। হচ্ছে ভীষণই ভালো, ভীষণই ভালো প্রোডাক্ট। একদমই টাইম হয়ে ওঠে না নিজের স্কিনের একটু মেনটেন করবো বা নিজে একটু কেয়ার নেবো, সেটা হয় না। কারণ কি, ওকে ফেলে আমি কোনো কিছু করতে চাই না। দেখো কতটা পরিমাণে, তোমরা বুঝতে পারবে। নেক্সট স্টেপ যাবো হচ্ছে ক্রিম মাসাজ। আর এই ক্রিম মাসাজ করতে আমার ভীষণই ল্যাদ লাগে, কারণ কি অনেকক্ষণ ধরে, বেশ 5-10 মিনিট ধরে তো ক্রিমটা ফেসে মাসাজ করতে হয়। ওয়াও, দারুণ দারুণ! কতটা পরিমাণে থাকে এইটুকুনি প্যাকেট। তো আমি বেশ অনেকটা, এখনও অনেকটা আছে, মানে এখনও এটা 50% আছে যতটা দিয়েছে, মানে সেকেন্ড টাইম আমার হয়ে যাবে। দারুণ, মনে হচ্ছে কি ফেসের মধ্যে দুধ দিয়ে মাসাজ করছি, এতটা সফট। আমি পার্লারে খুব একটা যাই না, মানে নিজের স্কিন কেয়ার করতে খুব একটা যাই না, আর ফেসিয়াল বিশেষ করে। তো এইটা একবার ইউজ করেছিলাম আমি আনিয়ে অনলাইন থেকে। তো যখন অনেক প্রোডাক্ট অর্ডার করেছিলাম তখন আমি এটা আনিয়েছিলাম। তো এটা ইউজ করার পর আমার এতটাই ভালো লেগেছে, মানে স্কিনটা না একদম ক্লিন হয়ে যায়, ট্যান রিমুভ হয়ে যায়, একদম হালকা লাগে স্কিনটা। তো তারপর থেকে আমি আনিয়ে এটা বাড়িতেই নিজেই করে নিই। বেশিক্ষণ লাগে না, 30 মিনিটস লাগে, নিজেই করে নিই। ক্রিমটা ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, এবার এটাকে আমি ক্লিন করে নেব। দেখো স্কিনটা আমার কতটা, আমি তোমাদের বোঝাতে পারবো না, ভিডিওর মাধ্যমে তো বোঝানো যায় না, কিন্তু স্কিনটা আমার এতটাই সফট হয়ে গেছে। ফেসটা একটু ট্রিটমেন্ট করা হয় না, ফেসটা অনেক রিল্যাক্স লাগে। আমরা মাঝে মধ্যেই এতটা পরিমাণে মেকআপ করে ফেলি, মানে এতটা পরিমাণে বলতে রেগুলার বেসিসে মাঝে মধ্যে মেকআপ করে ফেলি। তো তার জন্য বাড়িতে না এরকম ছোটোখাটো ফেসিয়াল কিট আনিয়ে রাখা উচিত। মাঝে মধ্যে ফেসিয়াল করে নিলে স্কিনটা মেনটেনও থাকবে, কোনো প্রবলেমও হবে না স্কিনের। আমি তো তাই করি, যখনই আমি মেকআপ করি তখন আফটার মেকআপ আমি একটা এরকম ফেসিয়াল করে নিই। মাঝে মধ্যে স্কিনের যত ট্যান থাকে সেই ট্যানগুলো রিমুভ হয়ে যায়। আমি মাঝে মধ্যে এদিকে দেখছি, কারণ এদিকে মিরর আছে তাই দেখছি। দেখো কতটা স্কিন চেঞ্জ হয়ে গেছে। তো চলো এইবারে আমি ইউজ করব ফেস মাস্ক। আর জিনিস বলে দিই, ফেস মাস্কের এখানে কিন্তু 10 মিনিটস লেখা আছে। অলরেডি আমার এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করা ডান। ভীষণই ভালো ফেস মাস্কটা,
এখানে কিন্তু লেখাই আছে যে 10 মিনিটস তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, তারপর এটা জল দিয়ে রিমুভ করে নেবে। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি আর ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো আমার ফেসটা আগের থেকে কিন্তু অনেক ক্লিন হয়েছে, অনেক ট্যান রিমুভ হয়েছে। তোমরাই কমেন্ট করে বলো হয়েছে কি না। আমি তো নিজে দেখে বুঝতে পারছি যে হ্যাঁ সিরিয়াসলি অনেক ট্যান কিন্তু রিমুভ হয়েছে। গ্লো করছে না আগের থেকে, মানে আমার ফেসিয়াল স্টার্ট করার আগে থেকে স্কিনটা গ্লো করছে না? তোমরাই কমেন্ট করে বলো। তো নেক্সট এটা হচ্ছে 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপে আছে ফেস সিরাম। এবার সিরামটা অ্যাপ্লাই করব। সিরামটা অ্যাপ্লাই করে নিই চলো। কতটা পরিমাণে দেয় এরা, আমার জামায় পড়ে গেল, পুরো গড়িয়ে গড়িয়ে পড়ছে। মানে আমার এটা 4 বার হয়ে যাবে এই প্যাকেটটা, এতটা পরিমাণে দেয়। দেখো স্কিনটা কিন্তু আগের থেকে অনেক গ্লো করছে। পুরো জায়গায় অ্যাপ্লাই করা হয়ে গেছে। হাতটা তো মেখে নিই, কারণ এক্সট্রা প্রোডাক্ট আমি নষ্ট করা পছন্দ করি না। আমার হাতটাতেও একটু সিরামটা ইউজ করে নিচ্ছে, আমার জামায় পড়ে গেছে। যাই হোক, তোমরাও চাইলে এই নিউডের প্রোডাক্টটা অনলাইনে পেয়ে যাবে, পারচেস করতে পারবে। ফ্লিপকার্ট, অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে। আর এই যে সানস্ক্রিনটা, এটা আমি কালকে অ্যাপ্লাই করব, যখন বাইরে বেরোবো তখন এটা অ্যাপ্লাই করবো, এখন আর করছি না। তো ঝটপট এটা পারচেস করে নাও। টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার স্কিনটা আগের থেকে কেমন লাগছে। মানে বিফোরটা একটু ড্রাই লাগছিল আর আফটারটা একটু অয়েলি লাগছে, একটু সফট লাগছে। এটা কি তোমরাও ভিডিও দেখে বুঝতে পারছো? তো সেটা একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা ইউজ করেছো তারাও কমেন্ট করো।